উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিএনপি চেয়ারপারসন, মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দেশ গড়ার পরিকল্পনার আজকের এই মত বিনিময় সভার মাননীয় সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই, আমাদের এই সভার সঞ্চালক আমার ভাই হাবিবুন নবী সোহেল, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়বাদী দল, এবং আজকে উপস্থিত জাতীয়তাবাদী ওলামা দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা তো দুটো প্রেজেন্টেশন আপনারা শুনলেন, তো কি মনে হয় আপনারা কি আপনাদের যার যে এলাকায় যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সম্পর্কে বলতে পারবেন? আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে স্বাস্থ্যে যদি ধানের শীষে ভোট দেওয়া হয় এবং বিএনপি যদি সরকার গঠন করতে পারে, স্বাস্থ্যক্ষেত্রে বিএনপি কি ভ্যালু অ্যাড করবে এর উপরে খুব সংক্ষেপে আপনাদের সাথে আমি আলোচনা করব। আমি একটু বলে নেই যে আমার আলোচনা আমি তিনটা ভাগে আমি বিভক্ত করেছি। আমি প্রথমে আপনাদেরকে এই লিফলেটটা একটু সবাই এটা বের করেন, যার যার হাতে রাখেন। এই লিফলেটের ভিতরে কি আছে এইটা আমরা একটু দেখব। এরপরে আপনাদেরকে আমি একটা ছোট ভিডিও দেখাবো। এই লিফলেটটা কি আর একটু এক্সপ্যান্ড করে আমরা একটা ভিডিও তৈরি করেছি, ভিডিও দেখাবো। আর তারপরে যদি আমাদের হাতে সময় থাকে আপনারা দু একটা প্রশ্ন করবেন, আমি প্রশ্নের জবাব দেব। আমি প্রথমেই যেটা বলি সেটা হলো যে লিফলেটটা আপনারা দেখছেন বা এর আগেও যে দুটো লিফলেট আপনারা দেখলেন, এই লিফলেটগুলো তৈরি করা হয়েছে মূলত আমাদের যে নির্বাচনী প্রচারণা, আপনারা যে প্রচারণা ট্রেনে অলরেডি উঠে গেছেন, গ্রামে গঞ্জে প্রচারণা ছড়িয়ে গেছে, এই প্রচারণাকে সহায়তা করার জন্যই এই লিফলেটগুলো তৈরি করা হয়েছে। এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এইটাই প্রথম। আপনাদের সবার প্রাউড ফিল করতে হবে, আপনাদের সবার গর্বিত হতে হবে। এই প্রথমবারের মতো আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উন্নয়নকে সবার ফোর ফ্রন্টে নিয়ে আসছে। নির্বাচনী প্রচারণার যে ফোর ফ্রন্ট, আপনারা একেবারে কোরের মধ্যে উনি নিয়ে এসেছেন এই বিএনপির উন্নয়ন কর্মসূচি। এই 8টা কর্মসূচিকে উনি প্রায়োরিটাইজ করেছেন। তার অর্থ এই না যে বিএনপি সরকার চালনার দায়িত্ব নিলে শুধুমাত্র এই 8টা কাজই করবে। বিএনপি অন্যান্য অনেক ক্ষেত্রেই অনেক রকম সংস্কারমূলক অনেক পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, কিন্তু আপনাদের নির্বাচনী প্রচারণার জন্য আমরা শুধুমাত্র এই 8টা বিষয় আপনাদের সাথে আমরা আলোচনা করছি। এখন দেখি আমাদের এই লিফলেটের মধ্যে কি আছে। প্রথমেই আছে দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা। আপনারা আপনাদের ভোটারদের বলতে পারবেন, যদি বিএনপিকে যদি ধানের শীষে আপনারা ভোট দেন, বাংলাদেশের মানুষ যে স্বাস্থ্যসেবা এতদিন ধরে প্রতারণার স্বাস্থ্যসেবা, দুর্নীতির স্বাস্থ্যসেবা, দালালের দৌরাত্ম্য, আপনার বিভিন্ন রকম যে প্যাথোলজিক্যাল টেস্ট দরকার নেই তারপরেও করতে হয়, ওষুধ অনেক কিছু ওষুধ খাওয়া দরকার নেই তারপরেও খেতে হয়, এই যে স্বাস্থ্য খাতের দুর্নীতি, এই দুর্নীতি থেকে বিএনপির পরবর্তী যে সরকার আপনাদেরকে মুক্তি দেবে। এইটা থাকবে আপনাদের কথা আপনাদের ভোটারদের সাথে। দ্বিতীয় কথা, স্বাস্থ্যকর্মী নিয়োগ। আপনারা বলতে পারবেন যে আমাদের দেশে আজ পর্যন্ত স্বাস্থ্য খাতে সবচেয়ে যে সমস্যার কোনো অন্ত নাই। একটা বড় সমস্যা হলো আমাদের জনগণের অনুপাতে যে কয়জন ডাক্তার, নার্স, মিডওয়াইফ, প্যাথোলজিস্ট, ফার্মাসিস্ট, আপনার যে কমিউনিটি যে হেলথ ওয়ার্কার, যারা গ্রাম্য স্বাস্থ্যকর্মী, যে কয়জন দরকারের তুলনায় একেবারেই অপ্রতুল। এবং এই অপ্রতুলতার জন্যই আমরা যে স্বাস্থ্যসেবা আমাদের পাওয়ার কথা ছিল সেগুলো আমরা পাচ্ছি না। আপনারা বলবেন আপনাদের ভোটারকে, যদি আমরা সরকার চালানোর পরিচালনার দায়িত্ব পাই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব আমরা অন্তত পক্ষে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী, বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দেব। এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে মহিলা। এইটা আপনারা বলতে পারবেন। মহিলা কেন? কারণ আমরা চাই গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা আমরা মজবুত করতে চাই। আমরা নারী এবং শিশুদের বিশেষ করে স্বাস্থ্যকে আমরা আরো একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই এবং এই সেবা দেওয়ার জন্য মহিলাদের দরকার।
এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য এটা একটা নতুন দিগন্ত উন্মোচন করবে। আপনারা তৃতীয়ত বলতে পারবেন যে আমরা যদি সরকার পরিচালনার দায়িত্ব পাই, মহানগর এবং জেলা সব ধরনের শহরে আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবার নেটওয়ার্ক আমরা স্থাপন করব। প্রিয় উপস্থিতি, আপনারা শুনে অত্যন্ত অবাক হবেন, স্বাধীনতার এই 55-56 বছর পরেও ঢাকা সহ বাংলাদেশের যে কোনো পৌরসভায়, শহর এলাকায় এখন পর্যন্ত সরকারি তত্ত্বাবধানে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার কোনো ব্যবস্থাই নাই। গ্রাম অঞ্চলে আছে, কিছু কিছু ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র আছে, আপনারা কমিউনিটি ক্লিনিকের নাম শুনেছেন, যেগুলো নিয়ে বিগত বছরগুলিতে অনেক দুর্নীতি হয়েছে। কিন্তু গ্রাম পর্যায়ের যে প্রাথমিক স্বাস্থ্যসেবা এগুলো ফ্র্যাগমেন্টেড, আমরা ইংরেজিতে বলি ফ্র্যাগমেন্টেড, এগুলো ভাঙা ভাঙা স্বাস্থ্যসেবা আছে। আপনারা বলবেন আপনাদের ভোটারদেরকে, যদি বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পায়, আমরা গ্রাম অঞ্চলের প্রত্যেকটা ইউনিয়নে এবং শহরের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করব। আমরা ইনশাল্লাহ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা একই মানের প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করব, যার মাধ্যমে আমাদের গ্রামের, আমাদের শহরের প্রতিটি মানুষ, দরিদ্র, ধনী, মধ্যবিত্ত প্রতিটি মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় আসবে। আপনারা চতুর্থত বলতে পারবেন যে আমরা মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার ব্যবস্থা করব। এর অর্থ হলো, আজকে যদি কোনো গর্ভবতী মা যদি কোনো একটা স্বাস্থ্য সেবা কেন্দ্রে যায়, সরকার নিয়ন্ত্রিত যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যায়, উপজেলা থেকে এই মাকে রেফার করে দেয় জেলা হাসপাতালে। তার কারণ কি? উপজেলায় আপনার গাইনোকোলজিস্ট নাই, উপজেলায় শিশু বিশেষজ্ঞ নাই, উপজেলা তারা শিওর না যে এই মাটা যে প্রসব হবে, এই প্রসবটা কি সাধারণ প্রসব হবে নাকি এটা একটা ডিফিকাল্ট প্রসব হবে। ওই জন্য তারা ভয় পায়, ভয় পেয়ে জেলায় পাঠিয়ে দেয়। জেলার ডাক্তাররাও একই রকম ভয় পায়। আমি কিছুদিন আগে ঝালকাঠিতে আমি গিয়েছিলাম, ওখানকার সদর হাসপাতালে, জেলা সদর হাসপাতালে। সেখানে আমি শুনলাম যে ওখানে বেশিরভাগ গর্ভবতী মেয়েদেরকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। তার কারণ আমি জিজ্ঞেস করলাম, তারা বললো, ভাই দেখেন আমাদের হাসপাতালে কোনো শিশু বিশেষজ্ঞ নাই। কোনো একটা বাচ্চা যদি প্রি ম্যাচিওর বার্থ হয়, এই বাচ্চার যে সেবা দরকার এইটা আমাদের ফ্যাসিলিটি নাই। সুতরাং আমরা কোনো রিস্ক নিতে চাই না, আমরা রিস্ক না নেওয়ার জন্য আমরা তাকে মেডিকেল কলেজে পাঠিয়ে দেই। এর ফলে কি হয়, একজন নারী যিনি গ্রাম থেকে আসছেন, অত্যন্ত দরিদ্র পরিবারের, তিনি ওনার ইউনিয়নের বাউন্ডারি ছেড়ে উপজেলায় আসছেন, উনি সেবা পান নাই। উপজেলার বাউন্ডারি ছেড়ে জেলায় আসছেন, সেবা পান নাই। জেলার বাউন্ডারি ছেড়ে এখন ওনাকে মেডিকেল কলেজে যেতে হচ্ছে। আপনারা আপনাদের ভোটারদেরকে বলবেন, যদি আপনারা ধানের শীষে ভোট দেন, আমরা নিশ্চিত করব উপজেলা হাসপাতালের মধ্যে উপজেলা পর্যন্ত একজন মা এবং একজন শিশুর সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পাওয়ার যে যে ব্যবস্থা দরকার, এই ব্যবস্থা আমরা উপজেলার মধ্যেই করব। কোনো মাকে এরপরে আর উপজেলার বাউন্ডারি পেরিয়ে আর জেলা বা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে না। এইটাই আমাদের প্রতিজ্ঞা মা ও শিশুদের জন্য। পঞ্চম যেটা আছে সেটা হলো প্রাণঘাতী রোগের চিকিৎসায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আপনারা ভালো করেই জানেন, আমাদের দেশে আপনি যদি কোনো মেডিকেল কলেজ হাসপাতালে আজকে যান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, আপনারা দেখবেন যে বেডের নিচেও রোগী শুয়ে আছে, এক বেডের নিচে আর এক বেড। প্রত্যেকটা হাসপাতালের অকুপেন্সি রেট 200%-এরও বেশি বড় বড় হাসপাতালের। এর কারণ হলো ওভার ক্রাউডিং। সব গরিবরা এখানে জড়ো হয়, তারা মানসম্মত চিকিৎসা পায় না। যদি কারো স্ট্রোক হয় একটা গরিব পরিবারে, তারা চিকিৎসা করাতে পারে না, তারা ওই উপজেলা জেলা পর্যন্তই থাকে এবং শেষ পর্যন্ত অকাল মৃত্যু হয়। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদের দেশের যারা প্রাইভেট হাসপাতাল ওনার, যারা বড় বড় হাসপাতালের যারা মালিক, তাদের সাথে উনি কথা বলেছেন এবং কথা বলে ঠিক করেছেন যে আমরা যদি সরকার পরিচালনার দায়িত্ব পাই, তাহলে পরে এই যে বিশেষায়িত যে প্রাইভেট হসপিটাল, যেখানকার চিকিৎসা অত্যন্ত এক্সপেন্সিভ, ওই হসপিটালগুলোর সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা মেডিকেল ভাষায় বলি স্ট্র্যাটেজিক পারচেজিং, অর্থনীতির ভাষায় বলি স্ট্র্যাটেজিক পারচেজিং, আমরা আগামভাবে সরকার সেবাগুলো কিনে নেবে এই বড় বড় হাসপাতাল থেকে। যেমন আপনার যদি কারোর স্টেন বসাতে হয়, সরকার স্টেন বসানোটা আগে থেকে কিনে নেবে এবার কেয়ার বা অ্যাপোলোর মতো হাসপাতাল থেকে। পরবর্তীতে আমাদের যখন সাধারণ জনগণ কোনো হার্ট ফেইলিওর হবে, তো স্টেন দরকার, তখন সেই রোগী ওই বেসরকারি
বড় বড় হাসপাতালে যে সরকারি তত্ত্বাবধানে সুলভে এই উন্নত মানের স্বাস্থ্যসেবা নিতে পারবে। এর ফলে যে উপকার আমরা পাবো সেটা হলো প্রত্যেক বছর আমরা বলি ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার, যে অতিরিক্ত অর্থ খরচ হঠাৎ করে যে এই রোগগুলো হয়, এর ফলে আমাদের দেশে 40 থেকে 50 লাখ মানুষ অতি দারিদ্র সীমার মধ্যে চলে যায়। অনেক পরিবার সর্বশান্ত হয়। এই সর্বশান্ত হওয়া থেকে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। আমাদের যে এই যে নতুন পলিসি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, এর মাধ্যমে আমরা সাধারণ জনগণকে রক্ষা করব। আমাদের যেটা সপ্তম পলিসি আছে, ওষুধ এবং ভ্যাকসিন সরবরাহের নেটওয়ার্ক। প্রিয় উপস্থিতি, আপনারা ভালো করেই জানেন আমাদের দেশের ইউনিয়ন যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে কোনো ফার্মেসি নাই। আমাদের যে উপজেলা হাসপাতাল আছে সেখানে একটা ছোট ওষুধের কর্নার আছে, কিন্তু সেটা শুধুমাত্র ওখানে যারা ভর্তি হয় তাদের জন্য বা আউটডোর পেশেন্টের জন্য, বাইরে কেউ যে ওষুধ কিনতে পারে না। জেলা হাসপাতালেও নাই। আমরা চাই প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য যে যে ওষুধ দরকার, আমরা তার লিস্ট একটা করেছি। এখন পর্যন্ত 50টা ওষুধের লিস্ট করেছি। এই 50টা ওষুধ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের জনগণ ফ্রি, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার ওষুধ সংগ্রহ করতে পারবে। আপনারা ভালো করে জানেন আমাদের অনেকেই, আমারও হাইপার টেনশন আছে, আমাকে ব্লাড প্রেশারের ওষুধ খেতে হয়। যার একবার এই ব্লাড প্রেশারের ওষুধ খাইতে হয় বা যাদের ডায়াবেটিসের ওষুধ খেতে হয়, আমাদের কিন্তু মৃত্যু পর্যন্ত খেতে হবে। তার জন্য প্রত্যেক মাসে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট অঙ্কের টাকা লাগে। আমি যখন গ্রামে যাই আমার কাছে অনেকে আসে যে ভাই আমার তো ওষুধ কেনার টাকা নাই, আমাকে কিছু টাকা দেন, আমি ওষুধ খাই, আমার ডায়াবেটিস ওষুধ কিনতে পারি না, আমার ব্লাড প্রেশার ওষুধ কিনতে পারি না। আমরা নিশ্চিত করতে চাই এই ধরনের ওষুধ সরকারি যে আমরা এই ফার্মেসিগুলো আমরা নতুনভাবে করব, সেখান থেকে স্বল্প মূল্যে আমাদের দেশের মানুষ এই ওষুধ সংগ্রহ করতে পারবে, যাতে করে ওষুধ কিনতে যেয়ে আমাদের গরিব পরিবারের সর্বশান্ত হতে না হয়। এরপর আসেন ভ্যাকসিন। আপনারা দেখেছেন যে এবার কোভিডের সময় ভ্যাকসিনের স্বল্পতা, দেশে ভ্যাকসিন নাই। আমাদের দেশে খুব কম ভ্যাকসিনই আমাদের দেশে উৎপন্ন হয়। আমরা এই ভ্যাকসিন প্রস্তুতকারক এখন যারা আছে, এছাড়াও যারা ডোনর এজেন্সি আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, আমরা আলাপ করেছি। আমরা অলরেডি তাদের সাথে আলাপ করেছি এবং আমরা চাই যদি আমরা সরকার পরিচালনার দায়িত্ব পাই, বাংলাদেশকে ভ্যাকসিন সক্ষম করব, ভ্যাকসিন স্বনির্ভর করব এবং এই দেশে প্রস্তুত ভ্যাকসিন বিনামূল্যে আমাদের দেশের যাদেরই যখন ভ্যাকসিন দরকার হবে, বিশেষ করে মা এবং শিশুদের, ওনারা বিনামূল্যে এই ভ্যাকসিন পাবেন। সর্বশেষ, আপনারা সবাই জানেন যে আমাদের দেশে প্রত্যেক বছর ডেঙ্গু এবং চিকুনগুনিয়ায় কত মানুষ ভোগে। মশা নিধনের নামে এর আগের সরকার লাখ লাখ কোটি কোটি 600 কোটি টাকা লোপাট করেছে। আপনারা আপনাদের ভোটারের সাথে বলবেন, যদি আমরা সরকার পরিচালনার দায়িত্ব পাই, আমরা শুধু ঢাকা শহর না, যে কোনো গ্রামেও এই মশার যে আবাসস্থল, এই আবাসস্থল নিধনে আমরা কমিউনিটিকে সাথে নিয়ে আমরা পাড়া মহল্লা ভিত্তিক মশা নিধন অভিযান গড়ে তুলব এবং বাংলাদেশকে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আর যারা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আক্রান্ত হবে তাদের জন্য বিজ্ঞানসম্মত চিকিৎসা আমরা এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে, যে বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে একেবারে নিচের দিকে যে উপজেলা হাসপাতাল এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট, এইখানে আমরা তাদের চিকিৎসা করব। তো এগুলো হলো আমার মোটামুটি 8টা পয়েন্ট। আপনারা বুক ফুলিয়ে আপনাদের ভোটারদের সামনে বলতে পারবেন। আমাদের প্রিয় সঞ্চালক বলে গেছেন, অনেক দেশে সত্যি কথা শুধুমাত্র হেলথ পলিসি কমিউনিকেট করার মাধ্যমে আপনার অনেক ভোট ওনারা নিশ্চিত করতে পেরেছেন। অন্য কোনো কিছু জনগণ শুনতে চায় না। আপনারা দেখেছেন যে কোভিডের সময় সবকিছু থাকার পরেও শুধু স্বাস্থ্যের জন্য আমাদের কি অবস্থা হয়েছিল আমাদের সমাজে। তো আপনারা আপনাদের ভোটারদেরকে বলবেন বিএনপির এই স্বাস্থ্যের পলিসিগুলো কি, এবং বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় স্বাস্থ্য খাতে কি কি ভ্যালু অ্যাড করতে পারে। এখন আসেন আমরা একটা সংক্ষিপ্ত ভিডিও দেখি। বাংলাদেশে বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিভিন্ন স্তরের প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে।
এর মধ্যে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল উল্লেখযোগ্য। দেশে নানা ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থাকলেও অনেক ক্ষেত্রে রোগীরা সময় মতো চিকিৎসা পান না। এর মূল কারণ হল সার্বক্ষণিক সেবার ব্যবস্থা না থাকা, অব্যবস্থাপনা, প্রয়োজনীয় জনবলের অভাব, পর্যাপ্ত রোগ নির্ণয় সেবার ঘাটতি এবং স্বাস্থ্য সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রমের সীমাবদ্ধতা। এই সংকট সমাধানে বিএনপি একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রাথমিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা প্রস্তাব করছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রতিটি ইউনিয়নে এবং শহর অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে থাকবে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট। প্রতিটি নাগরিকের জন্য থাকবে নির্দিষ্ট স্বাস্থ্য কেন্দ্র, বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য সেবা। এই ব্যবস্থায় থাকবে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, প্রতিটি কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকবে আরও 3টি প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং 3 জন প্রান্তিক স্বাস্থ্যকর্মী। পাশাপাশি থাকবে 2 জন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক এবং প্রয়োজনীয় সংখ্যক নার্স, মিডওয়াইফ, প্যাথোলজিস্ট এবং ফার্মাসিস্ট। প্রতি 6 থেকে 10 হাজার মানুষের জন্য একটি প্রান্তিক স্বাস্থ্যসেবা কাজ করবে একটি সেবা কেন্দ্র হিসেবে। প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে প্রচারমূলক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এর মধ্যে অন্তর্ভুক্ত রোগীর নিবন্ধন, টিকাদান, রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়, ডায়াবেটিস, জরায়ু মুখের ক্যান্সার, 5 বছর কম বয়সী শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণ, পরিবার পরিকল্পনা, শিশু ও গর্ভবতী মায়েদের জন্য পুষ্টি পরামর্শ, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন প্রচারণা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে প্রদান করা হবে প্রাথমিক চিকিৎসা, মা ও নবজাতক স্বাস্থ্যসেবা, শিশু স্বাস্থ্যসেবা, সংক্রামক ও অসংক্রামক রোগ ব্যবস্থাপনা, ল্যাব সার্ভিসের মাধ্যমে ডায়াগনস্টিক সেবা, ফার্মেসি সেবা, মানসিক স্বাস্থ্য সহায়তা, বার্ধক্যজনিত স্বাস্থ্য সহায়তা। একই সঙ্গে রোগী প্রেরণ, ক্রয় প্রক্রিয়া, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আধুনিক করা হবে, যা দুর্নীতি, অপচয় ও হয়রানি দূর করবে। এটাই বিএনপির দৃঢ় প্রতিশ্রুতি। প্রযুক্তি নির্ভর, স্বচ্ছ ও সংযুক্ত স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে আমরা গড়ে তুলব নতুন বাংলাদেশ। প্রাথমিক স্বাস্থ্য সেবা সবার দোরগোড়ায়, গুণগত মানের সঙ্গে সময়োপযোগী সেবা, খরচবিহীন প্রাথমিক স্বাস্থ্য সেবা, প্রান্তিক স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক প্রচার ও প্রতিরোধমূলক সেবা। চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত হওয়া নয়, মানসম্মত চিকিৎসা সেবা পাওয়ার পূর্বে আর কোনো মৃত্যু নয়। বিএনপির নেতৃত্বে আমরা গড়ে তুলব একটি সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ, সবার জন্য, প্রজন্মের পর প্রজন্ম ধরে। একটি সুস্থ বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ। ভিডিও আপনারা দেখলেন। আমাদের সর্বশেষে আমাদের স্লোগান, চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত হওয়া নয়, মানসম্মত চিকিৎসা সেবা থাকছে সবার দোরগোড়ায়। 2টি শব্দ, একটা হলো সর্বশান্ত হওয়া নয়, কারণ আমাদের দেশের আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমি বলেছি 74%, পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। এই লজ্জা থেকে আমরা জাতিকে পরিত্রাণ দিতে চাই, এটা একটা লজ্জা। আর চিকিৎসা সেবা আমাদের নিয়ে যেতে হবে সবার দোরগোড়ায়। আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে প্রিভেনশন, মানে রোগ প্রতিরোধ, এবং হেলথ প্রমোশন। এখানে থেকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব। যদি আমরা এই প্রিভেনশন এবং প্রমোশনে যদি আমরা সফল হই, তাহলে আমরা আশা করব ভবিষ্যতে আমাদের হাসপাতালে, আজকে যে আমি বললাম এক বিছানার নিচে আর একজন, এই হাসপাতালগুলো রোগীমুক্ত হবে। আমরা রোগ হতে দেব না, এইটাই আমাদের প্রতিশ্রুতি, এইটাই আমাদের আশা। এই নিয়ে আমি শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা 2-1টা প্রশ্ন হতে দিতে পারি। আমাদের সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমাদের প্রাইভেট পার্টনারশিপ যে চিকিৎসাটা হবে, একজন গরিব মানুষ স্ট্রোক করলো, এখন তাকে এভার কেয়ারে নিয়ে আসবো, এটার প্রক্রিয়াটা কি?
আমরা তো প্রথমে তাকে সরকারি মেডিকেল কলেজে নিয়ে যাব, সেখান থেকে কি রাজনৈতিক কর্মীরা তাকে এভার কেয়ারে নিয়ে আসবে, নাকি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, নাকি ডাক্তাররা? এটা আমরা, এই প্রসেসটা কি, হোয়াট ইজ দ্য প্রসেস? আসলে আপনার এই প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, কিন্তু এই ফোরামটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। আমাকে এখন তাহলে টেকনিক্যাল ডিটেইলে যেতে হবে। আমাদের এগুলোর উপরে, সবগুলোর উপরে টেকনিক্যাল পেপার আছে। খুব শর্টে আমরা রেফারেল সিস্টেমকে ইলেকট্রনিক করব। যখনই কারো স্ট্রোক করবে, সে তার সবচেয়ে নিকটস্থ যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট, এখানে রিপোর্ট হবে, ওখানে সে ইলেকট্রনিক্যালি রেকর্ডেড হয়ে যাবে, সে রেফার্ড হয়ে যাবে। ওই স্বাস্থ্য ব্যবস্থাই দেখবে যে মেডিকেল কলেজ হাসপাতালে জায়গা আছে কিনা। যদি না থাকে, তখন তাকে এভার কেয়ার বা কোন প্রাইভেট হসপিটালে আমাদের সরকারের জন্য সংরক্ষিত বেড খালি আছে, সেই বেডে ওই প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট থেকে রেফার করে পাঠিয়ে দেবে। তাকে হাসপাতালে ঘুরতে হবে না। জি, আসসালামু আলাইকুম। এটা ডাক্তাররা করবে, এটা করবে সিস্টেম। আমরা সিস্টেমকে মজবুত করতে চাই, কোন ব্যক্তির উপরে সিস্টেম নির্ভরশীল থাকবে না। আমার একটা আসসালামু প্রশ্ন আছে। আলাইকুম। আমার একটি প্রশ্ন আমি ছিল। একটা প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হচ্ছে, এখানে আমরা এতক্ষণ ধরে যেই আলোচনাগুলো শুনলাম, সেখানে প্রত্যেকটা কথার মধ্যে বলা হয়েছে প্রান্তিক লেভেলে আমাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে, কিন্তু যে জিনিসটার কারণে প্রান্তিক লেভেলের মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়, সেই বিষয়ে আমি এখানে তেমন কোনো একটা উল্লেখযোগ্য কিছু দেখতে পাইনি। আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা ছেলে যখন প্রথমে বিসিএস কোয়ালিফাই হয়, তখন তার প্রথম পোস্টিংটা দেওয়া হয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু সে তো এখনো চিকিৎসাই জানে না, কিন্তু তাকে ওখানে পোস্টিং দেওয়া হয়, যার কারণে প্রান্তিক লেভেলের মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়। কিন্তু সেখানে রাষ্ট্রের করা উচিত ছিল যে দীর্ঘ 40 বছর 50 বছর চিকিৎসা করে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে গিয়েছেন, তিনি যদি প্রান্তিক লেভেলে গিয়ে সপ্তাহে অন্ত একদিন থানা লেভেলে, জেলা লেভেলে গিয়ে চিকিৎসা দেয়, তাহলে প্রান্তিক লেভেলের মানুষ চিকিৎসা পাবে। এবং আমি আরেকটি জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা চিকিৎসা খাতে যেই পরিমাণ অর্থ বরাদ্দ দেয়, তার 50% যদি এদেশের মানুষের দ্বারগোড়ায় পুষত, আমার মনে হয় বাংলাদেশ সোনায় ভরে যেত। সেক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে একটা যুদ্ধ ঘোষণা করতে হবে, জিহাদ ঘোষণা করতে হবে, যে মানুষ যেন সেই চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। এবং আমার কাছে আরেকটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমরা দুর্নীতির বিরুদ্ধে যাকে দায়িত্ব দেই, একটা দুর্নীতিগ্রস্ত মানুষকে আমরা দুর্নীতি দমনের দায়িত্ব দেই। এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে যেতে হবে। যার ভিতরে দুর্নীতি নেই, তাকেই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি মোচনের দায়িত্ব দিতে হবে। আমার একটি ধন্যবাদ। প্রশ্ন ছিল। অনেক ধন্যবাদ। আমার একটি ভালো প্রশ্ন কথা। ছিল, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে ডাক্তারের কোনো বিকল্প নাই। মানুষ অসুস্থ হয় 24 ঘন্টা, ডাক্তার আমাদের স্বাস্থ্য যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকে, সেখানে থাকে 2 ঘন্টা। তো এইটার সঙ্গে যদি এই ডাক্তারদের অফিস 10টা থেকে 5টা পর্যন্ত করা যাবে কিনা, যদি তাও না করা যায়, আমাদের ড্যাবের ডাক্তার দিয়ে এই স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় কিনা, চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় কিনা, এটার মধ্যে অন্তর্ভুক্ত করা যায় কিনা, প্রিয় নেতৃবৃন্দ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এগুলো সব ভালো। আসসালামু আলাইকুম। আমার একটা এগুলো সব প্রশ্ন আমরা ছিল, আমাদের আমার একটা ধর্তব্যতে প্রশ্ন নেব। ছিল, আমার একটা প্রশ্ন ছিল যে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং স্বাস্থ্য কার্ড একটি কার্ডের উপরে নির্ভর করলে ভালো হতো। মানে একটা কার্ড দিয়ে আপনি 3টে সেবা পাচ্ছেন, এটা করলে আমার মনে হয় ভালো হতো। ফ্যামিলি কার্ডের সাথে আমাদের বাচ্চারা ওই ফ্যামিলি, দারিদ্র ফ্যামিলিগুলা চিকিৎসা পেত এবং খাদ্যদ্রব্য পেত, শিক্ষা পেত। এটা হলো আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের যে প্রাইমারি স্কুল বা প্রাইমারি স্কুলে যে আমাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, প্রাথমিক যে ট্রিটমেন্টের যে বিষয়গুলো আছে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে ধারণা দেওয়া, সাধারণ ছাত্রছাত্রীদেরকে এটা কার্যক্রমে নিয়ে একটু আসা। চুপ করেন, একটু চুপ করেন, শুনতে দেন। হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থায় যেরকম ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, আমরা যদি 8 থেকে যদি আমরা সাধারণ জ্ঞান শিক্ষা, মানে সাধারণ স্বাস্থ্য জ্ঞান যদি আমরা সেখানে ইনক্লুড করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের অনেকটা সেভ হবে। যেরকম স্ট্রোক রোগী কিভাবে কি করতে পারে, একজন প্রশ্নই যদি এত বড় হয়, তাহলে উত্তর দিবে কখন? সময় তো নাই। প্রশ্ন একটাই, না, এগুলো আমি বলি, আপনাদের প্রশ্নগুলো সব ঠিক আছে, এগুলো প্রশ্ন না, আমি এগুলো কমেন্ট হিসেবে নিলাম। কিন্তু আজকে ভাই, আমাদের একটা শুনেন, প্রশ্ন আছে ভাই। না না, একটু শুনেন। আজকে আমাদের উদ্দেশ্য ভাই, হলো, পিছন থেকে একটা প্রশ্ন আছে, প্লিজ শুনেন। আপনি শুনেন আমাদের এই প্রশ্নটা একটু। পিছন থেকে একটা প্রশ্ন, প্লিজ ভাই, একটা প্রশ্ন পিছন থেকে। আমি